20 টাকার আম দিয়ে বানিয়ে নিলাম 200 টাকার ম্যাঙ্গোবার। এই অফার সীমিত সময়ের জন্য, সবাই কাঁচা আম থাকতেই ঝটফট বানিয়ে নিন। ছোট থেকে বড়, বিশেষ করে বাচ্চারা এই ম্যাঙ্গোবার খেতে ভীষণ পছন্দ করে। তো দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন নেই, বাসায় তৈরি করে নিতে পারেন। বেশি করে বানালে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। তো এখানে আমি 3টা আম নিয়েছি। 3টা আমের ওজন 1 কেজির কম। এখানে আমি 20 টাকার আম নিয়েছি। আজ এই 20 টাকার আম দিয়েই ম্যাঙ্গোবার বানিয়ে দেখাবো। খুব সহজভাবেই আজকে বানিয়ে দেখাবো, যে কেউ এটা বাসায় ট্রাই করতে পারবেন। কাঁচা আমের খোসা ছাড়িয়ে আমি বিচি থেকে আমগুলো আলাদা করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। আমার আমগুলো টক থাকাতে আমি 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা আপনাদের কাছে ঝামেলা মনে হলে আপনারা কিন্তু সেদ্ধ করেও নিতে পারেন। সেক্ষেত্রে 1 কাপ পানি দিয়ে চুলায় সেদ্ধ বসিয়ে দিবেন। যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা চালনি দিয়ে ভালোভাবে ছেঁকে এরকম একটা পিউরি বের করে নেবেন। তবে ব্লেন্ড করার ক্ষেত্রে কোনো পানি ইউজ করতে হবে না। আমি এখানে 1 ফোঁটাও পানি দেইনি। এখন একটা ফ্রাই প্যানে পিউরিগুলো ট্রান্সফার করে নিলাম। আর এর ভিতরে আমরা দিয়ে দিব মোটামুটি 1.5 কাপের মতো চিনি। তবে চিনিটা আপনারা আমের টকের উপরে ডিপেন্ড করে কম বা বেশিও করে নিতে পারেন। যেহেতু কাঁচা আমের ম্যাঙ্গোবার, কাঁচা আমের কালারটা দেওয়ার জন্য আমরা সামান্য কিছু গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন বেশ ভালোভাবে ফুড কালারটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম হিটে রেখে 4 থেকে 5 মিনিট অনবরত নেড়ে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এই পর্যায়ে পিউরিটা অনেক ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। এটা অপশনাল, মনে চাইলে দিবেন, না হলে দিবেন না। এটা দিলে হালকা একটু ঝাল ঝাল লাগবে খেতে। তবে আমরা দোকান থেকে যে ম্যাঙ্গোবারটা কিনে খাই সেগুলোতে ঝাল থাকে না, এমনি একদম ফ্রেশ থাকে। তো ফ্রেশ যদি বানাতে চান তাহলে এটা স্কিপ করে দেবেন। এরপরে আর কিছু দেওয়ার নেই। সামান্য একটু নেড়ে চেড়ে যখন দেখবেন একটা চিকচিকে ভাব চলে এসেছে, যেই পর্যায়ে এখন আমি লবণটা টেস্ট করে নেব। একটু কম হয়েছে মনে হলো, আর একটু দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন ম্যাঙ্গোবার শুকানোর জন্য আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। সবার আগে প্লেটটাকে আমি তেল দিয়ে ব্রাশ করে নেব। আপনারা হাত দিয়েও তেলটা মাখিয়ে নিতে পারেন। আমার কাছে ব্রাশ ছিল তাই আমি ব্রাশ দিয়ে করে নিয়েছি। এখন আমি এর ভিতরে আমের ওই মিক্সচারটা ঢেলে নেব। আমি এটা গরম গরম সেট করব। গরম গরম সেট করলে সুন্দর, খুবই তাড়াতাড়ি সেট হয়। এখন আমি হাত থেকে নাড়িয়ে নাড়িয়ে সেট করে নেব। যদি পাতলা করে কেউ বানাতে চান তাহলে এর থেকে বড় একটা কিছু নিয়ে তার ভিতরে পাতলা করে ছড়িয়ে দেবেন। আমি যেহেতু ম্যাঙ্গোবারের মতো বানাবো, একটু মোটা করে বানাবো, এজন্য এরকম একটা ছোট প্লেটে মোটা করে ছড়িয়ে দিয়েছি। এখন এগুলো কড়া রোদে শুকিয়ে নেব। যদি ভালো রোদ থাকে তাহলে একদিনই শুকিয়ে যাবে। আমার শুকাতে 2 দিন লেগে গিয়েছে, কারণ রোদ একদমই কম ছিল। শুকানোর পরে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে একটু। এখন আমি একটু কেটে দেখিয়ে দেব। এই ম্যাঙ্গোবারটা কিন্তু সারা বছর রেখে খাওয়া যায়, শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হয়। এটা দেখতে যতটা পারফেক্ট হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। তো এবার আমি পিস করে কেটে ম্যাঙ্গোবারের সাইজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখলেন কত সহজেই বাজারের মতো ম্যাঙ্গোবার তৈরি করে নিলাম। দেখুন ম্যাঙ্গোবারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে দোকানের ম্যাঙ্গোবারের থেকেও বেশ টেস্টি হয়েছে। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর একটু যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।